হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব টেলভিন সিএসএস এর ভার্সন 4 পুশ সিএসএস কিভাবে ইনস্টল করতে হয়। চলুন দেখে এসি। এর জন্য আমরা ভিএস কোড ওপেন করে নেব। ভিএস কোড ওপেন করার পর এখান থেকে আমরা টার্মিনাল ওপেন করব। সো 3 ডটে ক্লিক করে এখান থেকে টার্মিনাল থেকে নিউ টার্মিনাল এটাতে ক্লিক করব। আসার পর এখান থেকে আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে যে ইনস্টল টেলভিন সিএসএস, সো ইনস্টল টেলভিন সিএসএস এটা ইনস্টল করব। এখান থেকে জাস্ট আমরা কপি করব। এখানে ক্লিক করে আমরা এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখান থেকে নিউ ট্যাব একটা তৈরি করব। নিউ ট্যাব তৈরি করার পর যেটা আমরা কপি করেছি এটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর শেষে আমরা দিয়ে দেব পোস্ট সিএসএস অ্যান্ড মাইনাস দিয়ে দেব CLI। দিয়ে দেওয়ার পর এটা আমরা কপি করব। কপি করার পর আমরা ভিএস কোডে চলে যাব। ভিএস কোডে চলে যাওয়ার পর যেটা কপি করেছি সেটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর জাস্ট এন্টারে ক্লিক করব। সো এখান থেকে আমরা কোডটা সঠিকভাবে হয় নাই, সো এখান থেকে আবার দিয়ে দেবো, দিয়ে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর আমাদের এটা ইনস্টল হবে। সো এখন দেখি আমাদের নেক্সট অপশন কি আছে। এখান থেকে আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের বলছে অ্যাড টেলভিন টু ইয়োর পুশ সিএসএস কনফিগারেশন। সো কনফিগারেশন করতে হবে আমাদের পুশ সিএসএস। সো এখান থেকে যে এই যে ফাইল আছে এই ফাইলের নামটা কপি করব। এখান থেকে ফাইলের নাম কপি করে আমরা ভিএস কোডে চলে যাব। ভিএস কোডে চলে যাওয়ার পর এখান থেকে এই ফাইল আইকন আছে নিউ ফাইল, এই নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পর যেটা কপি করেছি সেটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর ব্রাউজারে চলে যাব এবং এই যে কোডগুলো আছে এগুলো কপি করব। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভিএস কোডে চলে যাব এবং এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখন নেক্সট অপশন কি আছে আমাদের ইনপুট টেলভিন সিএসএস। সো আমাদের একটা টেলভিন সিএসএস ইনপুট করতে হবে, সিএসএস ফাইল। এখান থেকে চলে দিলাম। চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট নিউ ফাইলে ক্লিক করে দিয়ে দেবো style.css। দিয়ে দেওয়ার পর এন্টারে ক্লিক করবো। এন্টারে ক্লিক করার পর এখান থেকে যাওয়ার পর এই যে কোড আছে এই কোডটা কপি করব। কপি করার পর আমরা এটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা এখন নেক্সট অপশন কি আছে, নেক্সট অপশন আছে npm run date। তো আমাদের এখানে npm run date দিলে কাজ করবে না, এর জন্য আমাদের প্রথমে কিছু করে নিতে হবে। তো এখান থেকে আমরা চলে যাব package.json। এখানে চলে যাব package.json-এ। package.json-এ যাওয়ার পর এখানে এই যে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা দিয়ে দেব স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্টের ভিতরে দিয়ে দেব আমরা স্ট্রিং দিয়ে দেব বিল্ড এবং ক্লোন দিয়ে আমরা আবার স্ট্রিং দেব। দিয়ে দেওয়ার পর এখানে দেব পুশ সিএসএস অ্যান্ড আমাদের এখানে style.css style.css দিয়ে দেব। style.css এই style.css দেওয়ার পর এখন আমাদের যে আউটপুট আছে সো আউটপুটের জন্য এখানে -o দিব। দিয়ে দেওয়ার পর এখানে একটা ফোল্ডার তৈরি করব dist অ্যান্ড এই ডিস্টের ভিতরে আমাদের output.css থাকবে। output.css এই নামে আমরা কি ফোল্ডার, এটা নামে ডিস্ট নামে ফোল্ডার তৈরি করব এবং output.css এই নামে একটা ফাইল তৈরি করব। এর পর লাস্টে একটা কমা দিয়ে দেব। কমা দিয়ে দেওয়ার পর এটা জাস্ট কপি করব। এখান থেকে কপি করে নিচে দিয়ে দেব। নিচে দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব আমরা ডেভ। দিয়ে দেওয়ার পর এখানে আমাদের ইনপুট যে ফাইল আছে, ইনপুট ফাইল কোনটা, আমাদের ইনপুট ফাইল হচ্ছে style.css এবং আউটপুট ফাইল হচ্ছে আমাদের ডিস ফোল্ডারের ভিতরে যে output.css এটা হবে। তো এটা দেওয়ার পর এখান থেকে আমাদের কমা তুলে দেব। কমা তুলে দেওয়ার পর এখান থেকে জাস্ট মাইনাস ওয়াচ দিব, ওয়াচ, যাতে আমাদের কোড সেভ করলে কাজ করে এবং সঠিকভাবে কাজ করে আমাদের কোড, এর জন্য আমরা -ওয়াচ দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব। এখানে আমরা কি দিব, একটা ফাইল তৈরি করব। ফাইলের নাম দিব index.html। দিয়ে দেওয়ার পর
এখানে জাস্ট আমরা কি করব, ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে npm run div, এই npm run div দিয়ে দেবো। তো এখান থেকে কপি করব, কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে দেব এবং এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর আমাদের এখানে এই যে ডিস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, ডিস নামে ফোল্ডার তৈরি করছে এবং এর ভিতরে আমাদের output.css, যেটা আমরা এখানে output.css দিছিলাম এবং ডিস নামে একটা ফোল্ডার। এখান থেকে আমরা চলে যাব index.html, এখানে ক্লিক করব index.html এ। ক্লিক করার পর আমরা ব্রাউজারে গিয়ে এই যে কোডগুলো আছে এগুলো জাস্ট কপি করব। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে দেওয়ার পর এখানে আমাদের কি আছে, এখান থেকে এটা কেটে দেব। কেটে দেওয়ার পর ডট দিয়ে আমাদের ডিস ফোল্ডার, ডিস ফোল্ডারের ভিতরে আমাদের output.css দিয়ে দেওয়ার পর এখান যদি আমরা জাস্ট মাউসের রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার, এই ওপেন উইথ লাইভ সার্ভার যদি ক্লিক করি তাহলে আমাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে। ব্রাউজারে নিয়ে যাওয়ার পর আমাদের টেইলউইন্ড সিএসএস একবারে পারফেক্টলি কাজ করছে। এখানে দেখি আমাদের অন্য ধরনের স্টাইল দিয়ে দেখি কাজ করে কিনা। সেখানে h1 এর পরে দিয়ে দিলাম ডিভ, একটা ডিভ দিয়ে দেওয়ার পর হলো ডেভেলপার দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট আমরা ক্লাস নেম দিয়ে দেব টেক্সট 4 পিক্সেলস এবং টেক্সটের কালার দিয়ে দেব আমরা রেড 600 এবং ফন্টটা বোল্ড করে দেব এবং টেক্সট আমাদেরকে সেন্টারে চলে যাবে, সেই জন্য টেক্সট সেন্টার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা দেখি আমাদের এই যে আমাদের সঠিকভাবে কাজ করছে। সো এই ছিল আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রোগ্রামিং রিলেটেড ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। থ্যাংকস।